যুক্তরাষ্ট্রকে কি গোনায় ধরছে না ইরান? তাহলে কি মার্কিনীদের শক্তিশালী সামরিক বাহিনীও এখন ইরানের কাছে তুচ্ছ হয়ে পড়েছে? কারণ সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মারাত্মক হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের এই হামলা? যুক্তরাষ্ট্র কি আসলে আরেকটি যুদ্ধে জড়াতে চাইছে? সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে নিজের জন্য যেন খাল কেটে কুমির আনার কাজ করেছেন মার্কিন শাসক। কারণটা বেশ পরিষ্কার। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেশটির সরকারকে উৎখাতের জোরদার প্রচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় তো ভাটা পড়েছেই, উল্টো তিনি নিজেই এখন তার প্রশাসনের মধ্যে সমালোচনার কেন্দ্রে পৌঁছে গেছেন। যার কারণে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নিজের পথ টিকিয়ে রাখাই যেন এখন ট্রাম্পের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তো ইরান ইস্যুতে কুলকিনারা হারিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনো বলছেন যুদ্ধে আবারও জড়াবো, কখনো বা ইরানের প্রশংসায় ভাসছেন। তবে সবশেষ একটি হাস্যকর পদক্ষেপ নিয়েই বসেছেন ট্রাম্প। 22 এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ায় চাপেই পড়েছিলেন মার্কিন শাসক। তবে এই চাপকে হয়তো খুব একটা সহ্য করতে পারেননি তিনি, যার কারণে তড়িঘড়ি করে একতরফাভাবেই ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এসব পদক্ষেপকে একদমই গোনায় ধরছে না ইরান। উল্টো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণাকে না মানতেও পারে ইরান। অর্থাৎ যুদ্ধ বাঁধানোর হাতিয়ার এখন ইরানের সামরিক বাহিনীর কাছেই। তাহলে কি যুদ্ধের ঘণ্টা বাজতে চলেছে? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে তাদের বিশেষায়িত ইউনিট বাসিজ বাহিনী নতুন যুদ্ধের সকল কৌশল ইতিমধ্যেই রপ্ত করেছে। তারা শুধু এখন অপেক্ষায় আছে। আর সেই অপেক্ষার পেছনের বার্তা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট। বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে যে সম্ভাব্য যুদ্ধে আমাদের বাহিনী মধ্যপ্রাচ্যে অবশিষ্ট থাকা মার্কিনীদের স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দেবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন সামরিক বাহিনীকে নতুন করে চ্যালেঞ্জ জানানোর জন্য ইরানের কি পর্যাপ্ত সামর্থ্য আছে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির আগেই তেহরান জানিয়েছিল প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন নিয়ে প্রস্তুত আছে আইআরজিসি। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মোতায়েন থাকা মিসাইলগুলোর তথ্য প্রকাশ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন নতুন যুদ্ধে পূর্বের চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো ঝড় তুলবে আইআরজিসি। সৃজন মাহমুদ, নিউজ 24।